সব কাগজপাতি গুছা নিছি লিয়াকত, জামিন এবার হবেই। আঙ্কেল, যে পরিস্থিতি দেখতেছি জামিন না হওয়া পর্যন্ত আমার কিছু বিশ্বাস হচ্ছে না। আদালতের মেয়ের পাস এমনই, মনে না হলেও হয়ে যায়। চিন্তা করো না, জনতা পার্টির অনেক প্রবীণ নেতারাও আমাদের সাথে আছে, সাথে বিরোধী দলের নেতা তরিকুলও আছে, জামিন না হয়ে যাবে কোথায়। সেটা ঠিক আছে, আমিও চাচ্ছি সবার জামিন হোক। ইরফান তো আর বাপের জন্য একবারে ভেঙে পড়ছে। বেচারা 2 দিন হলো খুব অসুস্থ, জ্বরের ঘরে খালি ভুল বকিচ্ছে। সেটা তো বুঝলাম লিয়াকত, কিন্তু হাজি সিদ্দিকের জামিন হওয়া একটু কঠিন আছে। সে তো রাষ্ট্রদ্রোহী মামলার 1 নম্বর আসামি, আবার বিস্ফোরক আর অস্ত্র মামলারও 1 নম্বর আসামি। মোল্লা আর মতির জামিন হলেও হাজির হওয়ার ঝামেলা আছে। এত তো কঠিন করে দেখার কিছু নাই, আইন যেহেতু আছে ফাঁক ফুকুরও আছে। আর জনতা পার্টির অধিকাংশ নেতাই আমাদের ফেভারে, জামিন না হয়ে যাবি গুটি। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব, কিন্তু তার জামিন পাওয়া কঠিন আছে, কারণ পূর্বেও তার নামে 2টা মার্ডার মামলা চলমান আছে। যতই মামলা থাকুক, যেহেতু নতুন জজ আছে, চেষ্টা করে দেখেন, কাম হলেও হতে পারে। সেটা তো বুঝলাম, কিন্তু সরকার পক্ষের অ্যাডভোকেট রাজীবই খুব চালুমাল, জাদ্রের লোক। আর জামিনে যদি কেউ ভেটো মারে তাহলে এই লোকই মারবি। সমস্যা কি, এই লোকে কিনে নেন। এরফান তো সেই চেষ্টা আগেও করছে কিন্তু পারেনি, শালা তো ওকালতি করবার এসে সৎ লোকের 20টা বার আছে। ও আচ্ছা, তে ওই লোকের সাথে কোপা শামসুর ঘনিষ্ঠতা বেশি নাকি? খালি বেশি নয়, শামসু তো পুরা বার কাউন্সিল এই লোকে দিয়ে হ্যান্ডেল করে। আপনারা আদালতে বসে থেকে কি করেন? বার কাউন্সিল কিভাবে শামসু দখল করে? ওখানে কি আপনারা সংখ্যালঘু নাকি? সেটা নয় লিয়াকত, মেজরিটি সংখ্যাই আসছিলাম, তবে মোল্লা ভাই জেলে যাওয়ার পর অনেকেই পল্টি মারছে। বোঝো না, ক্ষমতা যখন যার কাছে, মাসি ভনভন করে তার কাছে। সব শালা বেঈমান, আগে মোল্লার গ্রুপকে তেল মারছে, এখন শামসুক মারিচ্ছে। তবে সময় একদিন ঠিকই আসবে, তখন এই মির্জাফরদের খবর আছে বলে দিলাম। ইনশাল্লাহ অবশ্যই সেটা হবে। তাহলে আমি এখন উঠলাম, আর আগামীকাল কোর্টে সকাল সকাল চলে আসো। ঠিক আছে আঙ্কেল, তে তরিকুল ভাইয়ের সাথে কি কথা হচ্ছিল? হ্যাঁ হয়েছিল, ওই তো সব বলছে আমাকে। তাহলে আমি গেলাম। ঠিক আছে, যান। কে রে, একেবারে না পুরো রুম খালি? এটাও তো নাই। এটাই তো হোসনে দালান মঞ্জিল। বিল্ডিং তো ঠিকই আছে রে, মনে হয় এর থেকে সটকে পড়ছে। দেখিস না ওর পুরো রুম খালি। এটা তো হওয়ার কথা না ওস্তাদ, শালা কি হাত ফসকে গেল নাকি? পড়লে যাবি কোনটি, ধরা ওর পড়াই লাগবে, আজ না হয় কাল। ইনফরমেশন তো সঠিকই মনে হচ্ছে। এই রুমে যে কেউ আসলে সেটা পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে। আমার তো মনে হচ্ছে এরা শহর থেকে বের হতে পারেনি, কোথাও না কোথাও ঘাপটি মরে আছে। শহরের প্রত্যেকটা চেকপোস্ট সিলগালা করছে আর মাঠে লোক নেমে দিছি, ঘাপটি মেরে থাকবি গুড়ি, ধরা পড়াই লাগবি। এই কাজটা যদি গোয়েন্দা বিভাগ আগেই করতো তাহলে এই কষ্টটা আর করা লাগতো না। দেশের গোয়েন্দা বিভাগের মধ্যে ঝামেলা আছে ওস্তাদ। শালারা মনে হয় বসে থেকে মাল খায়, তাছাড়া শীর্ষ সন্ত্রাসী দেশে ঢোকে কেমনে? এই জবাব সম্রাটই দিবি। পুলিশ প্রধান আছে, দিকে কি সংস্কার করে? ডিপার্টমেন্টের ভিতরে যে এলোমেলো অবস্থা আছে, সময় তো একটু লাগবেই সংস্কার করতে। সেটা করে, এখন ডান্ডি সাইকেলের কি করবো? ও কিন্তু ধরাই লাগবে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য হলে ওই দেশে ঢুকছে। রমজানের উপর হামলা কিন্তু এই ডান্ডি সাইকেলের লোকেরাই করছিল। তার মানে এই বড় কোনো ক্ষতি করার জন্য দেশে ঢুকছে শামসু। হ্যাঁ, আমি তো তোকে সেটাই বুঝাবার চাচ্ছি। নিশ্চয় এদের পেছনে বড় কেউ জড়িত আছে। এদের উদ্দেশ্য শুধু ক্ষমতার থেকে হটানো না, আমাকেও শেষ করে দেওয়া। সেটা দেখা যাবে নি কেটা কাক শেষ করে। শালাক একবার খালি পাই না কে, দেখিস না কি করি। স্যার, এইদিকে তো সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু পাইলাম না, মনে হয় ছটকা পড়ছে। পুরো জায়গা ভালো করে চেক করছিলা? জি স্যার, কোনো জায়গায় বাদ দেয় নাই, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি। বিল্ডিং এর মালিকের সাথে পর্যন্ত কথা বলছি, উনিও জানে না। ঠিক আছে বিজয়, তুমি এই বিল্ডিং এর সামনে চলে আসো, আমরা নিচে নামতেছি। ওকে স্যার। বিজয় কি বললো, ওখানেও কি পায়নি? না পাই নাই, বিল্ডিং এর মালিকের সাথে কথা বলছে, তাই কিছু জানে না। তাহলে তো আর এখানে থেকে লাভ নেই, চল আমরাও চলে যাই। আচ্ছা ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। লিয়াকত, মোহাম্মদপুরে পুলিশটা সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে ড্যান্ডি শাকিলকে ধরার জন্য। কি বলেন ভাই, সত্যি নাকি? হ্যাঁ সত্যি, দেখো এই অস্ত্রের চালান ধরা বললে কিন্তু সবারই খবর আছে। টেনশন নিন না তো ভাই, যেভাবে কাম সারছি আপনার আর আমার নাম কোনোভাবে ফাঁস হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো বিষয়টা। কি রে, ওটা কি স্টিমার এসেছে নাকি? আমাদের এটি থাকার বিষয় কেউ জেনে গেল নাকি? না, বাসাত বসে থেকে লাভ নাই, কিছু একটা করাই লাগবে। এই শালার ড্যান্ডি কি আবার ধরা খেলো নাকি? কিছুই তো বুঝতে পারছি না। মাদারিক, তাহলে অন্য সিম থেকে একটা ফোন দি।
হ্যালো, কে বলছেন? এর মেয়ে লিয়াকত বলতিছি। ও গুরু, তে কি খবর? আর গুরু তে কই তুমি? নতুন জায়গায় চলে যাচ্ছি, সদরঘাটে। ও ভালো করছো, পুরা মোহাম্মদপুর তো টিকটিকিতে ভরে গেছে, আমি তো ভাবছি ধরাই খাসো নাকি। কি বলো, পুলিশ জানা গেছে আমি দেশে ঢুকছি? তাহলে তো এই গান্ডু হারামজাদাই সবকিছু ফাঁস করে দিছে। হতে পারে, মনে হয় অক ধরে আন্ডারগ্রাউন্ডে রাখছে। আপাতত 2-1 দিন চুপচাপ থাকো, নড়াচড়া করলে কিন্তু কট খেয়ে যাবে। সমস্যা নাই, স্টেশনে তো চলে যাচ্ছি, কাম সেরেই ফেটে যাবো। ঠিক আছে, সাবধানে থাকো, আর সিম কার্ড পরিবর্তন করে ফেলাবে। আচ্ছা ঠিক আছে। অল্পের জন্য বেঁচে গেছি রে মোস্তফা, পুলিশ তো জেনে গেছে আমি দেশে ঢুকছি। আমার তো মনে হচ্ছে বস এই শালার গান্ডুই সবকিছু ফাঁস করে দিছে। এটিও তো নিরাপদ না, আশেপাশে খালি স্টিমার দেখি, ভয় হয় যে কখন ব্যান পুলিশ আসে। মিসে আর এই দেশে দেরি না করে কামটা সেরে তাড়াতাড়ি চলে দেয়। আপাতত 1-2 দিন চুপচাপ থাকতে হবে, চারপাশে পুলিশ নেমে গেছে, না হলে কট খাওয়া লাগবে। সেটা ঠিক আছে, আর মালগুলো কি জাহাজের নিচে রাখবো নাকি? হ্যাঁ, ওখানে রাখলেই ভালো হবে, ওটা সেফ জায়গা। আর সমস্ত লোকজনকে জেলের পোশাক পরতে পার, না হলে ঝামেলা আছে। তাহলে কি অস্ত্র নিয়ে ওরা পাহারা দিবি না? এ ভোদায়, আমরা এটি মাছ মেরে বেড়াচ্ছি, সেই বেশি থাকা লাগবে, যাতে করে কেউ সন্দেহ না করে পারে, বুঝা পারছো? হ্যাঁ বুঝবার পারছি বস, আমাকে জেলে সাজে থাকা লাগবি। তে খাবার কি বাইরে থেকে আনবো নাকি এখানে রান্নার ব্যবস্থা করবো? না না, দৈনিক বাইরে থেকে এতগুলো মানুষের খাবার আনার দরকার নাই, এটি রান্নার ব্যবস্থা করিস। চাল ডাল সবকিছু একবারে কিনে নিয়ে আসিস, যাতে করে বাইরে আর যাওয়া না লাগে কয়েকদিন। ঠিক আছে বস, তাহলে আমি এখনই বাজারে গেলাম। আচ্ছা যা। জীবনের এই প্রথম অপারেশন ব্যর্থ হলাম রে রমজান। গান্ডুকে তোকে মিথ্যে ইনফরমেশন দিছিল নাকি? মিথ্যা তথ্য তো দেওয়ার কথা না ওস্তাদ, ওকে তো আমি আগে থেকেই চিনি, আজাদের হয়ে কাজ করতো। ও, তারপরে এই সাইকেলের হয়ে কাজ করা শুরু করছিল না? হ্যাঁ ওস্তাদ, এই শালাক তো সেদিন বেঁচে দিয়েছিলাম। আর এই সুযোগ নেই আমার আর নরেশের টাকা নিয়ে ভাগছিল। কাম না সারল, লিডার আবার কি সব ফোন দিল রে? লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসু, কোথায় তুমি? এখনো তো ঢাকাতে আছি, যাইনি এখনো। কি বলো, তোমার তো বগুড়া যাওয়ার কথা অনেক আগে, একটা তো রুলস রেগুলেশনের ব্যাপার আছে। হাতে কিছু কাজ ছিল, এই জন্য যেতে দেরি হচ্ছে। সমস্যা নাই, আজকে আমি রওনা দিচ্ছি, কাল পরশুর মধ্যে সবকিছু কমপ্লিট করে ফেলামো। ঠিক আছে, পরের সপ্তাহে কিন্তু আমি সুইজারল্যান্ডে যাচ্ছি, জেনেভা কনভেনশনে, তুমি তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে লিডার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ আজকে কি বগুড়া যাবেন নাকি? হ্যাঁ, যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, তুই এদিকে শাকিলের খোঁজ করতে থাকে। যদি পাওয়া যায় তাহলে কি করবো, খতম করে দেবো নাকি? জীবিত ধরতে পারলে সুবিধা হবে, তাহলে পেছনে কেরা কেরা সেল্টার দিচ্ছে নাম জানা দেবি। আর যদি পরিস্থিতি খারাপ দেখিস তাহলে পুরো গ্যাংয়ের সাথে ওই শালাকে শেষ করে দিব। ঠিক আছে ওস্তাদ, আর পুলিশের কোনো সাহায্য লাগবে না, আমি একাই ম্যানেজ করে নেবো। না না, সম্রাট যেহেতু আছে, ওক ছাড়া কিছু করিস না। আমি তো খারাপ আর চাই না রমজান, দেশের সেবা যেহেতু করতে যাচ্ছে, এরকম অনেক শত্রুর সাথে মোকাবিলা করতে হবে। অন্যায় কখনো সত্যের সামনে টিকতে পারে না ওস্তাদ। আপনার মতো মানুষের যদি এই জাতি চিনবেন না পারে, তাহলে আগের উন্নয়ন কেমনে হবে, কপাল থাপড়ানো ছাড়া। আল্লাহ সব কিছু করবে, আমরা তো হিল্লা মাত্র। আমাদের এই সংগ্রামের পথ অনেক কঠিন, ইনশাআল্লাহ এর শেষ দেখেই ছাড়বো। অফিসের দিকে যা, গুরুর সাথে দেখা করা লাগবে। আচ্ছা ঠিক আছে। কেরে সচিবের রুমে কি গুদুর গুদুর করলো, কোনো ধান্দা আছে নাকি? না বে, কাক কয়টা কম্বল দিছে সেটাও হিসাব নিলাম, আর এখন তো পরিষদের সব কাজ আমি সামলাই। ভালোই তো, তাহলে কামাই কাজি মনে হয় খুব হচ্ছে। আস্তাও ফিরুল্লো দোস্ত, এই ডন আর আগের মতো নাই, এক হারাম টাকা পকেটে তুলে না। তোর কথা শুনে খুশি হলাম রে ডন, তুই যে আমাকে ডিবিট করে মেম্বার হয়েছিল সেই কষ্ট ভুলে গেলাম। হাই রে দোস্ত, তুমি যাই রে, সেই হিসাব তুমি আজকে আগে শেষ করলে। না বে, আফসোস থাকে না, আমিও তো সৎ পথে মেম্বারগিরি করে বেঁচেছিলাম, সেটা তুই করে দেখাচ্ছ। এই জন্যই সকল দুঃখ ভুলে গেলাম। এই দিকের খবর জানিস নাকি, রিয়াদেক ধরার জন্য ফাহিম আর মিজানেক পাঠাছিল গোল্লা। কোষ কিরে, রিয়াদের উপর স্টিম রোলারও চালু হয়েছে। হবে শামসু ভাই আসিচ্ছে তো, সেই জন্য বেঁচেও যাবে পারে। তে তোকে চেয়ারম্যান ডাকিচ্ছে, তাড়াতাড়ি যা। তো দোস্ত তুমি আবার কুটি যাচ্ছ? তুই যা, আমি এলা সচিবের সাথে কথা কয়ে আসি। আচ্ছা ঠিক আছে। কে রে মিজান, কি কয়?
চলে আসবার করলাম, আর একটু দেরি ফোন দিলে তুই ধরেই নিয়ে আসলো নি। না ভালো হচ্ছে, শামসু ভাই আর কয়দিন থাকবি বক, পরেও ধরা যাবে। টেরা ভাই শামসু ভাই যেহেতু আসিচ্ছে, তাহলে এবার কি আমেরিকা যাওয়ার বিষয়টা সাইলটে নিবেন নাকি? সেটা তো নয়া লাগবে, ধরে নে পরের মাসে আমরা আমেরিকা যাচ্ছি। কে রে, তুই পরিশোধে এসে আমার সাথে দেখা না করে কোনটি গেছিল? সচিবের কাছ থেকে কম বলে হিসাব নিলাম, কাক কটা দিচ্ছে কিভাবে দিচ্ছে। ও আচ্ছা, তুই তোর কম্বল নিয়ে গেছু? কাল পরশু নিয়ে যাবো, খালি কিংবা 100টা দিছেন। যা আসিল সবাইকে তো সমবন্টন করে দিছি, খালি বিউটি 200টা আছে। বিউটিক 200টার জায়গায় 400টা দিল, ডনের জ্বলবি না ভাই? ঠিকই কছু, ডন তো পারলে নিজের গুলোও দিয়ে দেয়। সেরকম হলে তো কিনেই দিলাম নি, এটা জনগণের হক, 900 করে কিরম করে। সাবাস ডন ভাই, সঠিক কথা কছো, তুমি যে ভালো হয়ে গেছো এটাই তার প্রমাণ। হরে, মানুষকে চিরজীবন খারাপ থাকে, ভালো তো হয় লাগে। আমার এখন একটাই উদ্দেশ্য, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় আর কোনো টেকা যেন 900 না করে। আর প্রাণ ভরে সর্বোচ্চ চেষ্টা করে মানুষের সেবা করতে চাই। বিউটিক পাওয়ার জন্য খোলস বদলে ফালাছু রে ডন। তে আজকে কিন্তু শামসু ভাই আসিচ্ছে, তোরা কি প্ল্যান করছো? সেটাই তো চিন্তা করিচ্ছি ভাই। সভাপতি সাহেব কি করা যায়? হামাঙ্গে কমিটি হওয়ার পর তো প্রথম আসিচ্ছে, এলা ব্যতিক্রম না করলে তো হয় না। ব্যতিক্রম বলতে কোনটা করবার চাচ্ছ? ঘোড়ার গাড়ির সাথে ব্যায়াম পার্টি করলাম আর পিছনে নাচতে নাচতে পার্টি অফিসে নিয়ে গেলাম। বেশি নেকামু করবে যাবার সুদন কিনে লিস না, অত কিছু করার দরকার নাই। তার সে ফুলের মালা আর সম্মানী ক্রেজটা বরণ করে লিবু, তাহলেই হবে। সেটাও তো করা যায়। এ গোল্লা তাহলে ফুলের মালা কিনে ক্রেজটা পাইনে নেই, সময় তো বেশি নাই। তালে মিজানে কয়ে দি ওই হলে কিনে নিয়ে আসুক। না বে, এলি জিনিস ওয়াক দিয়ে নেওয়া যাবে না, আমরা দুইজন যে দেখে কিনে নিয়ে আসি। তোরা দুইজনই যা, মিজানেক দেখলে কেনানোর দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কখন যাবেন? হাতে আরো কিছু কাজ বাকি আছে, এগুলা সারে আমি আসিচ্ছি, তোরা যা। তাহলে মিজান এসে আপনি নিয়ে যাবিনি ভাই। এ ডন ভাই চলো। কে রে গোল্লা, কোন দোকান থেকে নিবে চাচ্ছ? নবাব বাড়ি রোডে যে একটা দোকান আছে না, ওটি ভালো হবে, ওরা ইউনিক জিনিস বিক্রি করে। ও সিএনসি দোকানটা, তে তোরা পরে রিয়াদের ব্যাপারে কি করলো? তোমাক তো কয় হয়নি, অক তো ধরার জন্য দিয়েই পাঠাছিলাম, খালি শামসু ভাই আসিচ্ছে দেখেই বেঁচা গেল। না, এরা তো সবকিছু আমার কাছে সত্যি কথাই কয়, কোনো কথা লুকোয় না। তে শামসুবে আসিচ্ছে তাই কি হচ্ছে, ধরে নিয়ে এসে বাইন্দা থুয়ে পরে আচ্ছা হারে পেদানি দিয়ে ছেড়ে দিলাম নে। না বে, টেরা ভাই মানা করলো দেখে তাই ফোন দিয়ে মানা করে দিছি। আজকে হয়নি তে কি হচ্ছে, শামসু ভাই যাক, তারপরে ও শাল্টিং হবিনি। ওই কার সাথে ঝামেলা করছে ওটা বুঝতে হবে, মস্তান থেকে এসে মাস্তানি করে একবারে ডানা কেটে ফেলামো। হ্যাঁ তোতা ভাই কোন? কে রে কুটি, তুই পার্টি অফিসে আসবো না? আসতে না দেরি হবে ভাই, আমি তো গোল্লার সাথে আছি। শামসু ভাই আসিচ্ছে তো তাকে সংবর্ধনা দেওয়া লাগবে, সেই প্রস্তুতি নিচ্ছি। ঠিকই আছে, আসল কাম তুই করতেছো, এদিকে পার্টি অফিসে বসে আমি মিসেস শফিকের তেজ মারা দেখতেছি। কি হচ্ছে ভাই, আবার নতুন করে কিসের ঝামেলা? মাস্টারের সাথে ফুলি চলেছে, শামসুর সাথে বাসটা দিবি, তুই বুঝে পারছু? দেখবে ভাই, আপনি কাম করেন, আমি এদিকে কাম সেরে পার্টি অফিসে আসিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। এই শালার বুড়া কোনটি গেল, আকাশদের সাথে কথা হয় নাই? বাইরে যা দেখি তো কিসের এত কথা কয়। কি খবর চাচা, আপনি কেমন একাই বসে আছেন, আকাশরা কই? শামসু আসিচ্ছে তো, তাই হলরুম সাজাবার গেল। এই শেষ বেলা আসা বাসটা খেলেন চাচা, বিন্দু পরিমাণ আশাও পাইছে রাখলেন না। আশায় বলে ভেলা ভাসে, তুই তো সেটা বুঝলি না রে তোতা। শামসুর গরম আর বেশি দিন নাই, এটা তো বোঝা লাগবি। আন্দাজে ছাই দিয়ে দড়ি বাগান বাদ দিয়ে বাস্তবে ফিরে আসেন। কয়েকদিন ধরে তো ওই একই কথাই কয়ে যাচ্ছেন, কোনো সিমটম তো পাওয়া যাচ্ছে না। শামসুর গরম থাক বা না থাক, আসাই যে উপনির্বাচনের জন্য নমিনেশন দিবি, সেটা কি বুঝে পারতেছেন? বুঝে আর লাভ কি, ওটা আগেও পেলাম না, হেনি এখনো পাবো না। তাই না পাওয়ার ভাগেতে থাকি, এতে করে কষ্ট কম হবে। বুঝতে পারছি, এই জন্যই তো বসে বসে তাকে ভেলা ভাসাচ্ছে না, তা আপনাকে মাস্টার ডাকিচ্ছে, ওটি যান। তে তুই কোনটি যাচ্ছ? যে দেখি হলরুম কেমনে সাজাচ্ছে, আপনি যান, আমি আসতেছি। আচ্ছা শেখ। মাস্টার শামসু আসলে এবার ঘাটাঘাট উপজেলার কমিটিগুলো সালটা নেওয়া লাগবে। কে দখল হওয়ার ভয় করিচ্ছেন নাকি? তাড়াহুড়ার এত কি আছে? শামসু আসুক, দেখি কাক কাক সিলেক্ট করে। সেটাও করা যায়। তে হলরুম কি সাজানো হয়েছে? স্যাংনা ম্যাংনাক বলে দিছি, এখনো তো সাজাচ্ছে। তে শামসু এসে কি সবার সাথে কথা বলবে নাকি? আমাকে তো সেই রকমই বললো যে পার্টি অফিসে থাকেন, আমি ডাইরেক্ট ওখানে আসতেছি। তাহলে ঠিকই আছে, সবার সাথে দেখা হবে, কথা হবে, ওটাই ভালো হবে।
মাস্টার তুমি বলে ডাকিচ্ছ, কি আছে? হ ডাকিচ্ছি, বসেন। আচ্ছা বসতেছি। তা পার্টি অফিসে এসে উনকে সাইডে যায় কি ফুসফুসানি করিচ্ছেন? কে নেতা কর্মীদের সাথে কি কথা কবে দিবে না নাকি? সবকিছুতে খালি সন্দেহ করো কেন? না সন্দেহ কর্ম কে, সভাপতি সেক্রেটারি বাদ দিয়ে তুই যে আলাদা হয়ে গেছেন সেই জন্যই করলাম। কলেজ কমিটি ভেঙে গেছে তো এই জন্য শফিক ভাইয়ের জ্বালা ধরে গেছে। মিসাই কাটা খায় নুনের সিটে দিচ্ছে কিছু না হাবিব, এই স্বভাব পরিবর্তন করো, না হলে কিন্তু ঝড়ে উড়ে দেবে। আমরা আম পাবলিক নই যে সামান্য ঝড়ে উড়ে যাবো। ওল্লা ফাঁকা আওয়াজ বাদ দিয়ে নিজের কামটা ভালো মতো করেন। তর্কাতর্কি বাদ দেন তো, শামসু আসিচ্ছে, প্ল্যান প্রোগ্রাম কি করা যায় সেটা কন। প্ল্যান প্রোগ্রামের আর কি আছে, একটা বড় ফুলের মালা নিয়ে এসো, সামসুক পরে দিয়ে স্টেজে বরণ করে নেবো। এটা কি সত্যি সত্যি করলেন না টিস্কারি মারলেন? না বারে, তোমরা দেখি আমার কোনো কথাই গায়ে লাগাচ্ছ না। সত্যি সত্যি তো করলাম। আর স্যার কি করবে চাচ্ছ? হল রুম তো সাজানো হচ্ছেই। তে তো তা আপনাকে দেখবার যায় কুটি হারালো। সেংরামেরা কাম করছে সেটাই তদারকি করছে। তে তলে তলে নমিনেশন সেট আপ হয়ে গেছে নাকি মাস্টার? তলে তলে সেটা হবে কি জন্য? শামসু আসে তো ঘোষণা দিবার আছে। না হাবিব যে বড় জিভে বার করে লপলপাচ্ছে, মনে করলাম তলে তলে কি সেটিং হয়ে গেল নাকি। এটা আবার কি ধরনের কথা শফিক ভাই? নমিনেশন কি তলে তলে দেওয়ার জিনিস নাকি? আর আমি জিভে বার করে লকাচ্ছি মানে? আপনি করে হিসাব কিতাব তো আমি কিছু বুঝিচ্ছি না। এক জায়গাত হলে ই ওর পিছনে আঙ্গুল দেন, উই ওর পিছনে আঙ্গুল দেন। আমি আবার কি আঙ্গুল দিলাম মাস্টার? দেখলে না এই লোক এসে কি কোয়া শুরু করলো। কে হাবিব জ্বলিচ্ছে নাকি? আমি আসতে যে কলেজ কমিটিলে খোটা দিলে সেটা কি? আমি চাই জনতা পার্টি সবাই মিলে ঐক্যবদ্ধ করে রাখি, কিন্তু সেই পরিস্থিতি তো দেখিচ্ছি না। সবাই যা পাচ্ছে খালি ষড়যন্ত্র করতেছে। এটি আবার ষড়যন্ত্র করলো কেটা সেটা তো বুঝলাম না। না বোঝার কি আছে মাস্টার? এটি তো আর কেউ ফিডার খায় না। হাবিব তো অল টাইম চান্স লিয়ে থাকে আমাকে পছন্দের জন্য। না আমি আর কোনো কথাবার্তা কমন আর কাউকে পছন্দের ইচ্ছাও আমার নাই। এত কথা বাদ, চলেন হলরুম থেকে ঘুরে আসি, দেখি কেমনে কি করিচ্ছে। চলো যাই দেখে আসি।